আসসালামু আলাইকুম। আপনারা যে স্থানটি দেখছেন এটি শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের মানুষের হৃদয়ের এক পবিত্রতম স্থান। এটি আমাদের জাতীয় বাইতুল মোকাররম। ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ। এর নির্মাণশৈলী যে কোনো মানুষকে মুগ্ধ করবে। 1959 সালে এর ভিত্তি স্থাপন করা হয় এবং এর ডিজাইন করা হয়েছে মক্কার কাবা শরীফের আদলে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এর স্থাপত্য শৈলীতে সেই সাদৃশ্য খুঁজে পাবেন। এই বিশাল এবং সুন্দর মসজিদটি দ্বিতীয় তলার সামনের দিকে দেখতে পাচ্ছেন বিশাল অক্ষরে লেখা আল্লাহ। এটি শুধু একটি শব্দের সীমাবদ্ধ নয়, এটি আমাদের ইমানের, আমাদের বিশ্বাসের এবং আমাদের ভালোবাসার প্রতীক। এই একটি শব্দ আমাদের অন্তরে শান্তি এনে দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক আল্লাহর উপর নির্ভরশীল। এই জায়গাটায় দাঁড়ালে যে কোনো মানুষের মন এক অজানা শান্তিতে ভরে যায়। এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি আমাদের ইতিহাসের সাক্ষী। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনার কেন্দ্রবিন্দু ছিল এই মসজিদ। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসেন। জুমার দিনে এই প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই থাকে না। এই মসজিদ থেকে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি ধারণ করতে পারে এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। বাইতুল মোকাররম মসজিদ শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। এটি আমাদের ঐক্য, শান্তি এবং বিশ্বাসের প্রতীক। যদি আপনি ঢাকায় আসেন তবে এই মসজিদটি একবার ঘুরে দেখতে পারেন। এর সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।